মোস্তাক আহমদ, মুজেদা বেগম এবং আমি মাহমুদ রফিকুল ইসলাম। সুমরি সুমরি আজ আসে দেখলে ব্যস্ত হয়ে গেছেন, অতীতে কি নেখানেকি শুরু করছেন? একটা আরো কলম হাতন নিছেন, আরো কি দেন নেখেছেন? ওই সমরা আইজা গেলা মোকাবেলা দিনটাতে এমনি গরম। হ্যাঁ হ্যাঁ ওই সুমরি শোনা হয়েছে না? নাই আরো একখান বিচার। হ্যাঁ বিচার ওই আমার উবেল কবিরাজ তো বিয়া হয় না হয় না হয় না কবিরাজ কিসের কবিরাজ কহ দি ধরা সাপের বিচারা হইল তাহ মনে করো দে ওয়াক ধরে বিচার এলা কিসের বিচার? এটা কত না বিচার হবে নি যে খান নেটিসক বিয়া কইছে ডেঞ্জারাস। হ্যাঁ ডেঞ্জারাস নেটিস তো বিচার থাকলে মারাত্মক। কি হয়েছে এটা কইবেন তো আবার? তোমার তো কম বেশি জানেন বোধহয়। বিয়া কোনটা বেশি কহ দি যে শুনোর ভাই। হয় 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 হ্যাঁ এই তো ঠাকুর কথা তুই বেটিস ছিলেন তো ডেঞ্জারাস ডেঞ্জারাস। তো দোষটা কি বারে ওই উবেল কবিরাজ রে দোস্ত আর হবে কি হয়েছে ক ঘটনাটা? হে মনে করো যে বিচার কি আগত যে গেনটা টাকা দিছিল ওই গেনটা খাই দেওয়া ফরফিট ডিমেন্ড হ্যাঁ যৌতুক একলা তোমার কি কথা না ডিমেন্ড করে ওই তো কয় যৌতুক নেয়নি ডিমেন্ড নেয়নি ওই যৌতুক নেয় না একলা কথা আমি ডিমেন্ড নিছু যৌতুক নেয়নি সে ডিমেন্ড নিছে যদি হচ্ছে গাড়ি নিনু হয়ে দুই চাকিয়া তাইলে ওইখান ডিমেন্ড হলো পারলেন। হ্যাঁ মুই তো গাড়ি ননি মুই ক্যাশ নিছু তাইলে ওটা ডিমেন্ড কেন করে হইল? তাও কি ওই উবেলা কথা ঠিক আছে ওই কথা টাকাটা মুখ দিছে নাকি টাকা ঘটক দিছে? ও সরাসরি পাই না 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 এটা তো নেই ওই কথা ঘটক মুখ বাড়ি নেগে দিছে সেলা ওই ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সেলা মনে করো দে ওগুলো টাকা তো খায় দেয় ফরফিট। হ্যাঁ ও চাকরি করিয়া গেছে কোন না গেছে না গেছে ওইটা আরো গন্ডগোল না গেছে ওইটা জরিমানা খাইছে জরিমানা খাইলা এই এক করাতে যে টাকা ধরে আসিব না হলে বাড়ি উঠিন না মানে অত্যাচার জরিমানা এটা শ্বশুর বাড়ি টাকা নিয়ে এনে দিবে এটা ধরে মনে করেন ওমার যে কয়দিন থেকে চলেছে মারামারি সমান তালে এই চয়টা দেশে ওমর তয়টা আগে শিয়ানে শিয়ানে নাগে গেছে একদম। আসলে কি কহিমার এই যে যৌতুক কহ আর তোমরা ডিমেনে কহ বুঝছেন না সময় এইলা যদি একবার নিছে ওই সংসারটার শান্তি মনে করেন যে উঠে গেল ওই সংসার শান্তি হবে নি না ওরটা তো ঠিক আছে হয়তো খালি যৌতুক যদি নীল হয় তাহলে মহ ধন্য হয়। যৌতুক আর ডিমান্ড নিছে ওই ডিমান্ড মানে কি ওই যৌতুকটাকে ইতিকার নুগলা হ্যাঁ শব্দটা হচ্ছে ডিমান্ড ইংরেজিতে কয় ওটা গেলা বানাইছে ডিমেন্ড মানে জোর করে চাপ দেহেনে কোনো কিছু নেওয়া মুভিটা নাগিবে না হলে মুই বিয়া করি মাইগেনা ওর উবেল কবিতা মাইগেনা পড়ালেখা ভালো মনে কর 7 গেল 4th ইয়ার হ্যাঁ পর্যন্ত পড়ছে 7th 4th ইয়ার পর্যন্ত পড়ছে 7th 4th ইয়ার তুমি বুঝা মানোনি হ্যাঁ বুঝানি না একালে মনে কর একবার দুইবার তিনবার চারবার ফেল করছি না ওইটা কথা নয় মানুষ পড়ে পড়াশোনা করে ফেল করছে না কি হচ্ছে তোমরা জানো তোমার সার্টিফিকেট দেখেছো যারে তারে সম্পর্কে খেলে মনে করেন ইয়া দোয়া যায় এই সময়টাকে একটু ঠিক করেন তো যারে তারে বদনামলা যাতে না করে। হ্যাঁ ওইটা সময়ও ছিল না খালি মানুষের বদনাম করে বদনাম করে মাইয়ার পিটানি খায় ঠ্যাং ভাঙিছে না ওইটা নয় পারে কথা কথা ওইটা ওই কি বা হ্যাঁ ওইটা মনে করেন ওই পিটার অড়াইছিল নাগে নাই পিছলে পড়ে গেছিল লাগেনি নাগে হ্যাঁ নাগে নেই পিছলে পড়ে গেছিল সেলা ওই পাটা ভাঙে গেছে এলা মনে করেন যে ওইটাও উবেল কবিরাজ মাথা ঢুকাইছে তো বলে ধরা সাপের বীজ ঝাড়ে ফের ভাঙা মস্কাও শিখেছে ওইটাও বলে শিখেছে। হ্যাঁ অবশ্য শিখিছে এটা মুই জানু হচ্ছে ওই যে আখন্দের পাত গেলা আছে না ওই আখন্দের পাত দেহেনে শেখ দিবা কয় আর ওই সরিষার তেলটা অনেক গরম করে নেগায় দেয় তাহলে তো ভালোই তাও ওটা ভালো পারে না আজকালি ধরা সাপের বীজ ঝাড়া ছাড়া কিচ্ছু পারে না। ওই যে ঠ্যাঙ্গের ইয়া করবা গেছে না মালিশ করিবা কিনে গেছে কদি কিনে গেছে সাতচু আর পানি আর বুদ্ধি আর এখানে হুকার পানি খুঁজেছিল পাইনি আজকালি হোকা পাওয়া যায় না
ওইলা নহয়, ওইটা ওই হলদি কোন বাটে নেগায় আর উঠে একটা ডিম ঢালে দেয়, দিয়ে হেনে আখন্দের পাত দিয়ে হেনে বাঁধে দেয়। এখন আরো চাষ বান্ধিছে, চাষ বানাইছে, চাষ ওই যে বাঁশের সুন্দর করে বাতালা মাথায় মাথায় ওইলা দিয়ে বাঁধে মশলা এ নরসক পাঠিয়ে দিছু আর ঝুরুক খবর দিছু তোমার কি ভাবে পঞ্চনাম কবিরা সব যাবেন ওগুলা পানি কষে দিবে, ওটা খালি 7 দিন খালি যদি খালি ফুকে দেওয়া যায়, ভালো হয়। আলতু ফালতু কথা মানুষ এই শোনো, মানুষের কথা কই কি না, তোমরাও তো ওই নাইনের বেনাই একদম কথালা শুনো কেন শুনি খালি এতদিন হয়ে গেল লোকটা ভালো ভদ্র সমাজে মিশেছেন মুগিয়ালা আবাল্য বিহাত যাসু কহদি আবাল্য বিয়া না হইলো আবাল্য বিহাত যাসু তোমরা এলা আবাল্য নাই, এলা 2-3টা করে বিয়া দিবা চাইছেন একজন কাকে, তোমার দীপক কইছেন কইছে বিথিয়ানির সঙ্গে তো না বনেতে আরেকটা বিয়া কর, কোনো প্রবলেম নাই। মনে করেন যে ওই বাল্য বিবাহ তো একটা জিনিস গেল, ওটা কোইল কোইল কোইল, একটা এলা হচ্ছে ওই বহু বিবাহ যেটা হয়, মনে করেন যে একটা থেকে আরেকটা। এই মনে করেন দীপকটা আছে কি নাই, এখানে বিথিয়ানির সঙ্গে ঝগড়া নাগছে, ঝগড়া মানুষ নাগিবে পারে তো কইছেন তাও ওই লোক ঝগড়া তো মুখ ফের একটা কাম করিবা হবে, তাইলে ওই যে উবেল কবিরাজের বাড়ির লোকটা কহে দিবা হবে, হ্যাঁ, যে এই দুইটা সময়ের সঙ্গে যাতে না মিশে, একবার যদি মিশিছে তাইলে কিন্তু কোন সময় আরেকটা ধরাই দিবে, তাইলে আর সংসার করাই হবে। উবেল কবিরাজ যদি মুখ দেখা না করে ও আবার ঘুমনিটা আছে নাই, ও ভালো মানছি মুই ফের শোনো না, মুই ফের ওই যে উবেল কবিরাজের বাড়ির লোকটা কি শিখাই দিন জানেন না, বুঝছো, তোমরা যদি 2-3টা বিহায় মানসিক দিবার টানে এত সাজিছেন, তোমরা আগত আরেকটা করে দেখাও, হ্যাঁ না শুনি, তোমরা আগত নিজে একটাকে সামলে পারে না। এলা দিন থেকে মনে করে না যে সোহেলা না বাগদহ মুন্সিপাড়া দেবীগঞ্জ কইনা খুঁজেছে, একটা কইনা দিবা পারেন না, আর দীপক এতানে কোন ভাগ্যে মনে করেন উবেল কবিরাজ বিহা করছে, ওর তো প্রায় 2-4 বছর তো না, 5 বছর খায় খায় ওকে শেষ করে দিছে। এটা বান মারা আসলো, বান মারা আসলো, বানটা ছুটে যায়হানি হয়েছিল হয়েছে বান মারা আসলো, তাহলে ভালো বড় সংগ্রাম বান মারা দিছে। মোর একটা জিনিস ভালো না, তোমার কিবা কথা না শিরোই কাটা ওরা বান মারা আসলো, এলা বান খুলে গেছে, এলা 1, 2, 3, 4, 5টা হবে, বান মারাটা রাখছে না, এলা খালি এলা তোমরা অং কথা কই, এলা অং মানে কি একদম বানায় কথা কয়, ওরা যেটা জেলা ফোন করে ওইটা কয়, ওইটাই কয়, মনে করেন যে এলা বিতির সঙ্গে বনে গিয়া বনে কেন এলা কেঙ্গরে বনিবে, দীপক দেখিলে ওর মাথা গরম, ওইটা না হয়, মনে করেন কেনে বকিছে কহদি, কেন কহদি এই যে আমার বাউকে না আছে কি নাই, হ্যাঁ একনা দেখিবা কইছে, তোমরা কোন দেখেন মই একনা ছেনান গেনা করে আইসো, আর বাপের বেটা নিন্দা আইছে, আর 6টাতে বাইরে চলে গেছে, 6 টাকা, হ্যাঁ 6 টাকা জানে হোক, হ্যাঁ একলা দীপকের নাকি 6টা তো 2জন কারে বিথির, তোমার সোনা তোমরা তোমরা আজকালি বেনাই নিয়ে হয়ে যাবা, একদম একদম এ শুনো বেনানিয়া না, এ তোমার কিবা আছে না আসেল ইসলাম, ও কি ভালো কথা তোমার, ওই তাও আছে কোনে, ও কি ভালো কথাছেন, হ্যাঁ আফসানা কয় ভালো কথাছেন তোমার, আফসানার কথা কয় না, ভালো কথাছেন তোমার, ও কাই আজিজুলের বাড়ির লোক, আফসানা মিমি আজিজুলের বাড়ির লোক, ও বীরগঞ্জ দিনাজপুর থেকে যেটা, কি কথা তোমার, ওই ভালো আছে, ও ভালো আছে, ওকে একবার বশিরউদ্দি দুলফের ফুল দিছে, কইছে আই লাভ ইউ, হ্যাঁ 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 শেলা ওই যে তেলে বেগুনে ঝুলিছে, ঠিকই আছে তো কয়েছে বলে এইটা কোন কথা, ফুল দিবেন তো অন্য ফুল দাও, দুলফির ফুল কি তাই আনছেন, বশিরউদ্দি শেলা কইছে এইটা ফুলও, এটার ভিতরে তোর মধুও আছে, মনে করে ফুলটা দেখিতে সুন্দর, ফের খাবে মধুও পাবে, দুটো একসঙ্গে, বড় কাণ্ড আছে তোমার। শোনো দি সোমরা, এই যে মনে করেন যে ডিমেনের ব্যাপারটা ধরে দিয়ে অনেক কাজ, প্রথমে কথাটা কহিলেন, কিন্তু এটা ধরে ছেলা তো না চিন্তা করছো, মনে করেন যে ডিমেনটা কেন বন্ধ করা যায় কহদি, মুখের আগত জেলা সমাজ বসে, মনে করেন যে পঞ্চভদ্র একসঙ্গে বসে মজলিস, এটি ফের কথা কহে না, এটি কয়ে আমরা কিছু নিমনি, এর ঘটক দেখে নে আগতে আমরা ঘরের ভিতর যাই কুতুর কুতুর করে ওইটা আলাপন করে, এইটা নেটিসের বাবলা আরো দৌড় আছে সংরা, খালি ঘটকলা কইলে হবে নি, খালি কিবা দৌড় দেন তোমরা,
আমরা ফের আমার বিটির দরকার হলে বিয়া দিবারের দরকার নাই। আসলে এই যে জিমেন কাম বেশি দেখো দি যেগুলা হচ্ছে ওই স্কুলত পড়তে পড়তে বিহায় দেয়। এই যৌতুক কহ আর ডিমেন্ড কহ এইটার সঙ্গে কিন্তু ওই যে বাল্য বিবাহ আছে না নাই, ওইটার একটা বিরাট সম্পর্ক আছে। আবাল্য বিবাহ মনে করেন লেখাপড়া শিখিলে অক যদি লেখাপড়া করে, মেয়েটা যদি ভালো করে লেখাপড়া শিখায়, একখান ভালো চাকরি পায়, অক ডিমেন্ড লাগিবে না, অক বিনা ডিমেন্ডে বিয়ে হয়ে যাবে, আরো দিবে উপহার। এইটা কথা তোমরা ঠিকই কইছেন, সঙ্গে দিবে আরো দিবে। কিন্তু যদি লেখাপড়া না শিখায় তাহলে তো খালি কোন মতে পার্ক দিবা পারলে বাঁচে। তোমাদের ঘরে কয়া যায় না ওই আবাল্য বিয়া দিলা হসে, ওই ছোট মেয়েটা বিয়া দিছে 5 6 7 দেছে না। ওমা কয়া যায় কি, আমার বাম্মার কথা কি তোমার শুনিলে কান দিবেন খালি। ওমা কয়া যায় এই মাইকেনাক বিয়া দিয়ে বললাম এই বাঁচু। ওইটা তো কথা তো মহ কইনু, কিন্তু এইটা চিন্তা করলে তো হবে নি সমরা। বাঁচু কেনে বাঁচি বাঁচা যাহা তাহা ঢাকা ঝাঁটাছে ওইটা না হয়। এ তোমরা খালি যাচ্ছেন তোমার বিটিক বিয়াবেন নাকি, একটা ভালো পাত্রও আছে, ওইটা আছে ওইটা আছে। নিজে যে উমরে খালি ছোট 6 লাখ বিয়া দিয়ে বেড়ায়, হয়তো ওইটা মানুষের দোষ দেন, নিজে তো অন্য কি তোমার জান না। একটা লোকের বাড়ি যদি 3-4 বার যান, সংরা যেটা কথা কহিল না, এটার কিন্তু ফের একটা পয়েন্ট আছে শুনলে কহ দি। ওই যে ওইলা কয় ইপটিজিং, হ্যাঁ মনে করেন যে মাইগানা স্কুল যাচ্ছে, ওই বখাটে ছোয়া পোয়ালা ওইলে রাস্তার মোড় দাঁড়ায় থাকে। রাস্তার মোড় দহে না, কোনটাতে গাড়ি স্কুলটা ছুটি দিবার সময় সামান্য দহে খেলা কয়েছে রাস্তার বগলটা আর কি, স্কুলে তো ঢুকতে পারে না। তুমি কথা শুনে না, এঙ্গো গান গায়, যে সে গানগুলা আছে ইংলিশ গান, এইটা গাউনলা কহেন ওই শালা বাম্মালা ভয় পাছে। এই যে একটা সমস্যা মনে করেন, এই সমস্যাটার সমাধান তো একটা আছে। দেশত কি আইন নাই? আইন আছে তো, আইন না হলে পুলিশ লাকেঙ্গো আছে। তাহলে সাহস করে এনে মনে করেন যে আইনের আশ্রয় নিবা হবে, ওই থানার যায় খবর দিবা হবে, ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান লা কহিবা হবে যে যে অমুকের ফান্নার বেটা ওরে গাজ স্কুলের সামনে দাঁড়ায় থাকে যায় গাউন গাছে, এর বিচার করো। এইটা যদি একবার ধরা পায় তা মনে করেন যে ওর নাল ঘরের ভাত খাওয়া হবে ফাইনাল। মনে একটা কোশ্চেন আছে তোমার শোনা, এ তোমাদের কয়েছেন এ ছোট 6 লাখ বিয়া দেওয়া যাবে না, বিয়া বের হসে 6 5 ইলা 6 বিয়া দেশে। মোর কথা হইল তোমার বিয়ার বয়স কত কহ দি, ইয়ার যদি চেংড়ি হয় 18 বছর, মেয়ে হলো 18 বছর, ছেলের হলো 21 বছর হইল। তোমার কথা ধন্য এলা মনে করো যেটা ছোয়া মনে করো যে 6 পড়ছে ওইটা ছোয়া বিয়া কেমনে হইল, মুখ এটা কহে দাও। এইটার কাহিনীটা কোনরে মনে করেন যে কাজী সাহেব তো জন্ম নিবন্ধন ছাড়া বিয়া পড়াবেনি। এলা করছে কি যায় হেনে ওই জন্ম নিবন্ধনের বয়সটা বাড়ায় নেছে আগত, বুঝছেন না নাই? এইটা জন্ম নিবন্ধনত আগত করেনি, জন্ম নিবন্ধন আগত করেনি, যায় হেনে জন্ম নিবন্ধন। আরেকটা জিনিস করে সেটা হল যে মনে করেন যে কাজী বিহা রেস্টি দেয় না, ওইটা কি করে ওই মুন্সি আনে মোহর পড়ায় দেয়, পরে জেলা বয়স সেলা। শুনো জামেরা হচ্ছে ওই নিবন্ধনটা দেশে অমাক শক্ত হবা হবে। তোমার কথা তোমার যেটা ইয়া জন্ম নিবন্ধন তোমার 2 বার নেছে না, অনলাইন তো একবার হয়ে গেছে না, এটা ঠিক আছে। জন্ম নিবন্ধন অনেক সময় কেউ পড়েনি, পড়াশোনা করেনি, কারণ জন্ম নিবন্ধন করিবা গেলে তো স্কুল পড়িবা গেলে তো লাগে স্কুলে ভর্তি হতে, স্কুলে পড়ায়নি কে, হ্যাঁ ওইলা বেলা জেলে স্কুলত পড়ায় জেলে ওইলা ফের করিবার সুবিধা নেই, ওইলা আর উপায় নেই। এই কাগজে মোর চোখের আগত 2 জন বিয়া হইলে আগামী সপ্তাহে, হ্যাঁ তো তোমরা বইতে যাবা পারেননি, হ্যাঁ হইল বিয়াটা আটকা দিতে পারেননি, এলা সব পড়ে আছে স্কুলত, পড়া লাগবে। ওইলা কি রেস্টি হইছে, বিয়া রেস্টি হইছে, বিয়া খাওয়া গেছি, বিহা রেস্টি জীবনে দিতে পারিবেনি। কোন বাংলাদেশের কোন কাজী ওই জন্ম নিবন্ধনত বয়সটা ঠিক না হলে বিহা দিতে পারিবেনি। যদি কোন কাজী বিহা দেয়, হ্যাঁ মনে করেন যে জন্ম নিবন্ধন 18 বছর বয়স হয়নি কিন্তু বিহা দিছে, মনে করেন যে অর্থ জেল জরিমানা কাজী সাহেবেরও হবে, যাই বিহা দিছে ওরও হবে, সবাই আসামি হবে। সোহরা এলা কইনার বাবলা খুবই চালাক, আমরা কি করছে কহদি হে নিজের গ্রামত বিহা দিলে না তোমরা হচ্ছে ইয়া করবেন অন্য 3 টাকা দেশে নানি বাড়ি, হ্যাঁ তো ওই ঠিকার কি নগ নাই, ওই ঠিকার নগলা অত দিবে কি চাই তোমরা তোমাকে
এলাকায় উঠে যদি মানুষের বাড়ি বিয়া হয় শুট করে আজকে আরো বিয়া তো হয়েছে এখানে ঠেকা পড়ছে। তাও আমার মনটা ভালো না গেলি। ভালো কেন নাগিবে, ভালো কথা তো তোমাকে ভালো নাগিবে নি সোমরা। এখন গান শুনো। হ্যাঁ এখন গান শুনিবা হবে, মুই গান শুনাম, কিন্তু মুই খুব চিন্তাত পড়ে গেল যেটা সোমরা কইল, হ্যাঁ যদি জন্ম নিবন্ধন নাই করে থাকে, নাই পায়, তাহলে কেঙ্গে বিহাই কেঙ্গে হইল মই গেলে এইটা কুঞ্জে কুঞ্জে ঘটেছে। তোমাক কইছেন হামা আবেল বিয়া বাদ দিছি, এই তোমাক কইছেন কোন দেখি। সোমরা একটা পদ মুই খুঁজে পাইছু। হ্যাঁ এলা মনে করেন যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মনে করেন যে গ্রামে গ্রামে কমিটি করিবা হবে যে এইটি 18 বছরের নিচত কাহাকে বিহায় দেওয়া যাবে না, যদি বিহায় দেয় হ্যাঁ। তাহলে ওর বিরুদ্ধে মনে করেন যে অভিযোগ দিবা হবে। এলা কমিটিটাতে করিবেন, বড় সোমরা তো ঠ্যাং ভাঙে আছে। ওটা মুখ দায়িত্ব দিবেন। হ্যাঁ তাইলে হইছে। হ্যাঁ জুলাবি দিবে না নাই। আচ্ছা আরো কি করা যায় চিন্তা ভাবনা করি এলাক না তো গান 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 এগুলা গান শোনো। হ্যাঁ ভালো গল্প করবে হবে, ওই না ঠেকাবাই হবে, একেবারে হবে। তোমার কথাটা ঠেকাবাই হবে। গান শুনবা খান।
গাউনে বলে একটা জ্ঞান আছে, জ্ঞান আছে, জ্ঞান আছে। জ্ঞান আছে। এই মনে করেন যে জেলার লোক যৌতুক দেশে, হ্যাঁ, জেলার লোক নেছে। নেছে, মনে হয় জেলার লোক গান শুনে না, গান শুনলে জ্ঞান হইলে হ্যাঁ, হ্যাঁ ওইলা পিচাস। মনে কথা হে মুই কমাবার নু না হ্যাঁ, গাউনে জ্ঞান আছে, গান শুনিবা নে দেছেন তো তোমরা সংরা, কায়? তোমরা আমার কেনে ধনেশ্বর নিয়া দেন নাই টাক। 11 মাইলত ট্রাক্টর পাড়া। ওই শুনো, ওই ধনেশ্বরের বউদের না চোখটা না টেরা। হ্যাঁ আলতু ফালতু কথাবার্তা কইবেন না। পূর্ণিমা লক্ষ্মীটা রাখো এ না না এলা যারে তারে কথা এলা কথা কয় না, না জানে। মনে করেন যে পূর্ণিমা রানী খুবই ভালো, ভালো হইলো, এই মনে করেন যে সমাজত ভালো ভালো কাম করে বেড়ায়, কাম তো ভালো মানসিক করে, বিপদত পড়লে উদ্ধার করে। তার মানে করে, মানে ঠিক কিন্তু আছে। চোখটা না টেরা আছে। ওটা নকশিটা রাখো ছি, নকশি ছি, হ্যাঁ। ছি, 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 না ভালো ভালো। এইটা হচ্ছে মুখ দেখি কি ভালো সবাই কইছে দে। ওইলা তো হচ্ছে ওর তো মনে করেন যে 100টা কথার ভিতর 99.5টা কথা মিথ্যা কথা কয়। বড় সমরা কইছে ধনেশ্বরের কন্যাটার চোখটা না টেরা, ওই টানের নিচে না বেশি টাকা। হুম। না না টাকা টুকা নেয়নি, হ্যাঁ, আর পূর্ণিমা রানী খুবই ভালো। হ্যাঁ কি এই তো সুন্দর। তোমার কথা যেটা না বিশ্বাস করছে না, তোমার সহজ সরল নোক কইতান হ্যাঁ। তোমার কথা নেয়নি, টাকা তো নিছে মনে করেন যে হ্যাঁ কেন এ মুঠি শোনো কেন নেয়নি ওইটা হ্যাঁ। প্রমাণটা কহ। মনে করেন যে ধনেশ্বর আর পূর্ণিমা হ্যাঁ। আমরা স্বামী স্ত্রী হ্যাঁ, কোনদিন ঝগড়া করছে শুনছেন? একদিন ঝগড়া করছে শুনছেন? মনে করেন যদি দিনের নেয় হ্যাঁ। ঝগড়া ওইখান সংসারত নাগি বেই খেলে ফাইনাল। হ্যাঁ আমার এলা ঝগড়া কেনে হয় না কদি? নাই, এ তাই মুঠি ফোরা দিবা গেছে। ঝগড়া ফাসাদ হইলে তো সমাজের নোংলা শোনা যায়। মনে করেন একবার যে চলে গেছি উবেল বাপের বাড়ি কবিরা- কেনে গেলতে। মনে করেন উবেল কবিরা যখন বাড়ির বগলতে বাড়ি হ্যাঁ, কোন হলে কই হে মুই অর্থে শুনছি উবেল কবিরা মুই কই যে কোন দিন আমরা খুবই মিল। দুইজনে বন্ধু হয়। হ্যাঁ হ্যাঁ, এলা মোটে কথাটা শোনো, এই যে ঝগড়া হয় না এটা একটা প্রমাণ। ঝগড়া দিনের মিলে ঝগড়া হবে, কেন ঝগড়া হবে জানেন? মনে করেন যে যায় বাবের বাড়ি তো না 10-20 লাখ টাকা ধরে আসিবে, হুম, ওই বউটার দেমাগ খান থাকিবে বেশি, টেম্পার বেশি। টেম্পার খান বেশি। হ্যাঁ। হয় শ্বশুর মানিবেনি, হয় শাশুড় মানিবেনি, হয় বাড়ির কাম করিবা চাহিবেনি, ফের আরো উন্না দিবে। মুই কি ওই কাম করিবার টানে আর এগিনা শান্তিবার টানে মোর বাপ হয়, তোমাকে এই- 10 লাখ টাকা দিছে, হ্যাঁ, তোমারটা হয় এই সংসারত এতে ওর মা হ্যাঁ, এই কইবে মোর হে কথা বৌমা কি? কিতায় শান্তিবেনি, এই মনে করেন ঝগড়া নাগে গেল। তোমার কথাটাও ঠিক আছে, কিন্তু আমার ঝগড়া হয়। না হয় না এ শুনো ঝগড়া হয়। তোমার যেটা আমার পরিবারত শান্তি। মনে এ- করেন যে মাঝে মধ্যে তো আর ভোটও তো দাঁড়ায়, হ্যাঁ ও ঝগড়া করলে ভোটের দাঁড়াবার পারে মানুষের বদনাম করলে হয় যে স্বামী স্ত্রী মিলে না আর ভোটের দাঁড়ায়। এ আমার শোনা, কোনো এখানে দুইখান থালি একটা উড়িলে কোনি বাজিবানো নাই। এ মনে করেন হ্যাঁ। দীপকটা এইটা তো আলাদা জিনিস। এই দীপকটা শোনো, মোটে শোনো, স্বামী স্ত্রী যদি কনে কুটকাট ছোটখাটো নাই হইল, হ্যাঁ, হ্যাঁ কনেক রাগারাগি নাই হইল, ওইটা তো হচ্ছে এক প্রকার ভালোবাসা। এখন গাউন আছে না, হ্যাঁ, হ্যাঁ মনে করেন রাগ আর অনুরাগ একই জিনিস। হয়তো। হ্যাঁ লোকে বলে রাগ নাকি অনুরাগের আয়না। হ্যাঁ। ওর কনে কাছে রাগারাগি করিবে, ভালোবাসা বাড়িবে। ও তাহলে ওইটা ভালো। কিন্তু এখানে মায়ের ডাং করে এখানে বাবের বাড়ি পাঠায় দেওয়া এইলা হচ্ছে এ প্রমাণ হ্যাঁ। আছে, শিকুই কাটা আছে না নেই, হুম। ও এক তোমাক করেন দিবা ডিমের নিশানা নেই, ওর শ্বশুর যে আত্মীয় ছাগল বেচে দিছে, মুরগি বেচে দিয়া জমি বন্ধক থুইয়া টাকা দিছে, কি বিথিয়া নিবাব আই আই ইয়াটা ইয়াটা। খাসি গিলেছে, কার টাকা দিয়ে খেলে, হ্যাঁ, হ্যাঁ কার টাকা দিয়ে খেলেছে কদি, বেগুনের চপ কার টাকা দিয়ে খেলেছে, না দাওয়াত খান তামার ভালো কইছে। বিথিয়ানির বাপের টাকা দিয়ে খেলেছে, দাওয়াত খান কিন্তু ভালো কইছিল। খাইছি গেছি। রইলা দেখেন তোমরা হ্যাঁ। খালি যার অনেক দাওয়াত খিলাইছে এলা তোমরা কহেছেন আর ভালো দাওয়াত খিলাইছে এলা ওর দোষ খুঁজে বেড়াচ্ছেন যে ওর শ্বশুর বাড়ির টাকা দিছে। হয় এ সোরা, কথা বাইরে ওর টাকা নাই, ওর টাকা নাই, ওই মনে করেন যে একখান ওই যে মন্ত্র পড়িলে ওর টাকা দেয়। ওই আরো অন্যরকম কেরামতি, খালি টাকায় না হয়, ওই এখানে নারিকলিও পায়। পায় এরপর তো নারীগুলি আনিবার দেয় আনিলে গল্প করছেন, হ্যাঁ। এলা এলা আজকে কইমো নি অন্যদিন কইমো নারী এইটা তো গেল মনে করেন যে যায় ডিমেন নীল ওর সংসারত অশান্তি, হ্যাঁ, যায় দিল ওরও কিন্তু অশান্তি। কেন আছে। মনে করেন যে ডিমেন দিলে কি হবে, ওর জমি জায়গা বেচে গরু ছাগল বেচে বেটিক বিহা বানাগে, ওই সংসারটা আর ভালো থাকিবে? ওই সংসারটার অভাব অনটন দেখা দিবে না নাই কদি? অভাব অনটন তো আছে, আজ যে মজিবুলটা আছে কি নাই, হ্যাঁ হ্যাঁ একটা মাইয়াকে খিলিবা পারে না, হুম। আর একটা বিয়া করিবার তানে পাগলা হইছে। হয়েছে তো কি হয় একটাকে খিলিবা পারে না, আর একটা খিলিবার তানে পাগলা আরেকটা বিয়া করিবে? হ্যাঁ,
ও কি ভিমরতি ধুইছে নাকি বুড়ালি কালো? ভূত হয়েছে ভূত। হ্যাঁ হ্যাঁ এ মনে কর জেলা শ্বশুর দেশে হে ডিমেন মা গেলে জামাই লাগালে অতি খারাপ দেশে গেলে। আরেকটা কথা ফম্পল মোর, হ্যাঁ ডিমেন বেশি দিলে কি হয় জানেন? ডিমেন জেলা অনেক টাকা দেয়, সেলা কিন্তু ওই সংসারত অনেক কুটকাট হইলে এতি সেলা বাবের বাড়ি তো না কি কহে জানেন না? হো তুই কিতাই ওইলা কাম করিব, তুই যদি কামে করিব, তোর প্রতি যদি অত্যাচারে করিব, এত টাকা আমরা কিতায় দিন। হ্যাঁ, এই মনে করেন যে অহমুখ পাইল, এই সংসারটা অশান্তি শুরু হইল। ওই তোমার দীপক চন্দ্র শর্মা আছে না নেই, ওই ও কিন্তু বিশ্বকর্মা। মেলা ডিমেন নিছি, ও কিন্তু ও যদি কহেন ওখানে মুই একটা খুবই চালাক। ও নিছে হ্যাঁ তাহলে মোট দেখা তোমার দেখা কেন ইসমাইলটাও কহিবে। বুঝছে না হ্যাঁ ও নিছে তার সময় হইলা না হয় এ কেঙ্গরে এটা বন্ধ করা যাবে, এ মুখ এই বেশি না। ট্যাগ না খেলে হ্যাঁ। বুদ্ধি নিকলাম। মুখ চলে দেওয়া হবে এদের বড় আচ্ছা, বুঝি। তোমার তাহলে একটা মুই বসে বসে এটা ভালো বুদ্ধি চিন্তা দাও। করনু। প্রথমে একটা কথা কইবা জাহাজু, মনে করেন যে যৌতুক নিলে কি ক্ষতি হয়, এইটা হচ্ছে আমার সমাজের নোগলাক সবাকে বুঝবা হবে। তাইলে কমিটি ছাড়া উপায় নাই। ওইটা কি বুঝাবো কহদি, তোমার আমি শিখা দিচ্ছি, ওইটা তোমরা অনেক দুই একটা কথা কহেন। নেকচার। হ্যাঁ, মনে করেন যে যৌতুক নিলে নারী নির্যাতন এটা বাড়ে যায়। হ্যাঁ তারপর পরিবারের যে শান্তি আছে, হ্যাঁ এই কোনো পরিবারের শান্তি তো নাই, ও থাকে হে না। না। হুম। তারপরে মনে করেন যে কেস মামলা হতো। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব নাগে, হ্যাঁ। শ্বশুর শাশুড়ির সঙ্গে মিলেমিশে থাকিয়া পারে না, আর যাই ডিমান্ড দেয় যৌতুক দেয় ওই বাড়িটা মনে করেন যে অভাব অনটন দেখা দেয়। তারপরে ওই যে যৌতুক দিবার টানে তাড়াতাড়ি ইয়া করিবার টানে তাড়াতাড়ি বিহা দেয়, হ্যাঁ। বাল্য বিবাহ এখন বাড়ে যায়, সামান্য বিয়ে পারে না। বাল্য বিবাহ এখন বাড়ে যায়। আর বাল্য বিবাহ বাড়িলে যে কি পরিমাণ ক্ষতি, মনে করেন যে ছোয়াটা ওর খেলার বয়স, হ্যাঁ। অনেক শিশু হয়তো। কয়দিন পরে দেখবেন যে অনেক একটা শিশুর মা হয়ে বসে আছে। হ্যাঁ। তাছাড়া মনে করেন যে ওর শরীরটা ভাঙে যায়, অসুখ বিসুখ দেখা দেয়। তারপরে আরেকটা জিনিস হয়, প্রায় দেখেছি ওই যৌতুকের কারণে দিবা চাহিছে, অনেক সময় বিহা দিবা হবে, এমন সময় নাই টাকা নাই, ঘটকের অত্যাচারে কই যে আচ্ছা যা দিন, দিম। কিন্তু পরে আর অতলা টাকা জোগাড় করিবা খেলা পারে তো না। কাঁচাল কাঁচাল কাঁচাল। এলা সেই যে কাঁচাল খান শুরু হল, তোর বাপ দিবা চাহিছে দেনা কিটায়, হিঙ্গরে কিন্তু বিহা ভাঙে যায়। এই যে মনে করেন যে অনেক বিবাহ যৌতুকের টানে ভাঙে যায়। এইরকম ভাঙ্গিলে যৌতুকের টানে অত্যাচার করলে একটা নারী, হ্যাঁ একটা মেয়ে যখন এমনি তো বাপের বাড়ি তো না আরেকটা বাড়ির যায়, ওটা একটা অন্য পরিবেশ, অন্য লোক, সবার সঙ্গে শ্বশুরের সঙ্গে মিলে চলিবা লাগে, শাশুড়ির সঙ্গে মিলে চলিবা লাগে, হ্যাঁ দেবরের সঙ্গে মিলে চলিবা লাগে। এতে বাপ মাউসির স্বাধীন আছিল, যে জেলা খুশি ভাত খাইছে, জেলা খুশি, হ্যাঁ মনে করেন মা মুখ ভোগ না গেছে কাম খুঁজা বনাইলে কইতে না বনাইলে নাই। নাই করছে, হ্যাঁ। কিন্তু শ্বশুর কি মনে করিবে, শাশুড়ি কি মনে করিবে, আরো ফের গ্রাম আদালত কি করে জানেন না, অহে আনভিল অহে পারিল অহে সবকিছু ভোগ না গেছে, অক বলে আগত খাই যাবে নি, ওহে আর একবারে ওকে বলে শেষের করা হবে, খেলা তো শেষের যায় দেখেন খেলাটা আর হচ্ছে ঠ্যাং খান ছাড়া কিছুও নাই। তাহার বাড়ির কাহার যদি গালা ঠ্যাং পছন্দ হয় দেখো অকার নাই, হয়তো সেটা আমার আলু তাদের ভাত খাচ্ছে। শোনা হ্যাঁ। এ মুই কথা কি এ মনে করো যে তাহলে একটা বুদ্ধি করিবা হবে, তোমার জুলাবি আনেন হি, আর তোমার একটা কমিটি করেন, ও সুঙ্গুরি একটা কমিটি করে একটা ঢোল দিয়া দিমা গেলে পাড়ায় পাড়ায়। পাড়ায় পাড়ায় তো ঢোল দিব, ঢোল দেখে নে মনে করেন যে ওই সমাজত সচেতনতা বাড়াবা হবে, মানুষের বুঝবা হবে। ও মাস্টার দরকার হইলে আমরা একজন ডাক্তার, তারপরে চেয়ারম্যান সাহেব আমরা বুঝাই কইবে, আর চেয়ারম্যান সাহেব কইবে যদি খালি মুই শুনিন যে কাহা ডিমেন নিছেন যৌতুক নিছেন, আমার ঠ্যাং ভাঙে দিম, ঠ্যাং ভাঙে দিন, তখন আমি নাল ঘরে ভাত খেলাম। ভোটটা হারাবে মেম্বারও কই মুই যদি না করিস তাইলে মেঘলা ভোট দিবি। অনেক মেম্বারের দরকার নাই, আজকাল মেঘলা বুঝেছে যে তুই ভোটের টানে এগুলা কয়েছিস, অতএব কত কি তোমার যেটা কইলেন তাবত ঠিক আছে, তোমাক কিবা কইবা হবে, মাস্টার লাগা কইবা হবে, এ কিবা মাস্টার মাস্টারনি ডাক্তার ডাক্তারনি সবাইকে বিয়া পড়াইছে ও কইবা হবে। শুনো সবাইকে তো কইমো, মাস্টারলার কিন্তু একটা বেশি দায়িত্ব আছে। হ্যাঁ, যেইলা ছোয়ারে বিয়া হচ্ছে ওইলা কিন্তু স্কুলের ছাত্রী, স্কুলের ছাত্রীটা, আর কিন্তু স্কুল মাদ্রাসার ছাত্রী, আমরা কিন্তু শেষত
আর মনে করেন যে সংসার মানে ছাত্রী নাই, হ্যাঁ পড়তে পড়তে সোয়াগানা মাই স্কুল আসে না, কিটাই নাই, আর বলে বিয়া হয়ে গেছে, শেষ। ওর মেট্রিক পাসও শেষ, ওর দাখিল পাসও শেষ, ওর সার্টিফিকেট বিয়া পাস করে কমপ্লিট। চলতাম এইটা বন্ধ করিবা হবে। এই মোটে শুনো, শেষ কথাটা শুনো, হ্যাঁ খুব তাড়াতাড়ি আমরা মিটিং দিব, সবাইকে নিয়ে বুঝামো, বুঝের উপর কোনো ঔষধ নাই। আজকের মতো যাও, হালুয়া প্যান্টে ধরতে পারবে। চলো তো চলো, বুঝাই চলো। বুঝাই আল্লাহ হাফেজ। ঠিক আছে, যাও আজকের মতো।